এই যে আমি ঘরটা মোছা শুরু করেছি। ঘরটা কখনোই আমি এই মপ দিয়ে ঘরটা মুছি না, খুব কমই ঘর মপ দিয়ে মুছি, কারণ মপ দিয়ে মুছলে ঘরটা খুব একটা পরিষ্কার হয় না, কারণ ভিজা ভিজে থাকে, কেমন কেমন লাগে। সো আমি সবসময় হাত দিয়ে ঘরটা মুছি, হাতে কোনো ভিজা কাপড় দিয়ে এটা দিয়ে মুছি। তো আজকে আমি মপ দিয়ে মুছেছি, কিন্তু দেখছেন তো কেমন ভিজা ভিজা আছে। তো আমি কখনো এভাবে মুছি না। তো পরে শুকিয়ে যাবে, কিন্তু শুকানোর পরও কেমন কেমন একটা দাগ হয়ে থাকবে, কিন্তু কি আজকে মুছতেই হলো। আর এই যে এদিকে আমি সিঁড়িটাও মুছে নিচ্ছি। তো সিঁড়িটা মোছার আগে আমি ওইটা একটু ঝাড়ু দিয়ে আসলাম। এদিকে আমার ছেলেরা দুষ্টামি করছিল, তো গিয়ে আর কি সিঁড়িটা মুছে নেব আমি। সিঁড়িটা মোছার পরে আমি আমার ওই রান্নাঘরটাও একটু মুছবো, এটা আমি ভুলে গেছিলাম। তো এটা দিয়ে একদমই মোছা যায় না, তারপরেও মুছতে হচ্ছে আর কি। আসলে কি বলুন তো, জীবন মানে কষ্ট, জীবন মানে কাজ। কাজ না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। কাজ তো করতেই হবে, কিন্তু সবসময় কাজ করতে ভালো লাগে না, কিছু কিছু সময় কাজ করতে ভালোও লাগে। তো কি বলুন তো বন্ধুরা, আপনাদের কি কাজ করতে ভালো লাগে? আমার একদমই কাজ করতে ভালো লাগে না। আবার মাঝে মধ্যে কিন্তু আমার ঘর গোছাইতে ভালো লাগে, তাছাড়া অন্য কোনো কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে মেয়েদের তো কাজ কাজ কাজ। তো আসুন আর একটু কাজ করে আসি। এই যে এদিকে আমি কী করলাম, পাপোশটা ওখানে রাখলাম, কারণ আমার এখানে দুইটা পাপোশই রাখতে হয় না, কারণ অ্যাকচুয়ালি বাবুরা কী করে, ধুলাভাই ওঠে, তো দুইটা পাপোশই রেখেছি। তো এই যে, তো আমি বললাম তো রান্নাঘরটা মুছি না, তো ওইটা একটু মুছতে আসছি বন্ধুরা। এই যে অনেকে বলেন যে ভিডিও করলে নাকি একটু গুছায় রাখতে হয়, কিন্তু বাচ্চা নিয়ে তো গুছাইয়ে পারি না, যতটুকু গুছাইয়ে পারছি এতে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাগুলো বড় হলে এর চাইতে আমি অনেক অনেক পরিষ্কার করে সব কিছু রাখবো, গুছিয়ে রাখবো। ঘরের অনেক কিছু কিনবো, এখন আমি কিছুই কিনবো না, এমনই আছি, যেমনই আছি সেমনই থাকবো। তো কি, এটাই হলো আজকের কাজ, এখনও বাকি আছে। তো এই পর্যন্তই।